নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় বাংলাদেশের সেনাবাহিনী চলে কার নির্দেশে এবং কাদের স্বার্থে। আমি এই প্রশ্নবোধক কথাটি আপনাদের সামনে পেশ করলাম শুরুতে, এটাই আজকে আমাদের ভিডিওতে মূল আলোচ্য। তো এই যে আজকের ভিডিও, এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটা পুরনো ভিডিওর প্রসঙ্গ আনবো। সেটি গত বছর অর্থাৎ 2024-এর 5 আগস্টের। 2024-এর 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এখন একটা গুরুত্বপূর্ণ দিন হয়ে আছে। সবাই জানেন, আবার বলার কিছু নেই যে গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল। ওই দিন বিকেলে আমরা একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওটি এখনো পর্যন্ত 52 লাখের বেশি মানুষ দেখেছেন। আমার কাছে যতদূর খবর আছে যে বাংলাদেশের এই যে ঘটনাবলী বা পৃথিবীর অন্যান্য প্রান্তেও কোনো ঘটনাবলী যেগুলি হচ্ছে সাম্প্রতিককালে, তার কোনোটিতেই কোনো ভিডিওর 52 লাখ ভিউ হয়নি। এটাই সম্ভবত সর্বোচ্চ ভিউ। এবং আমরা দেখছিলাম যে যে কয়েক হাজার মানুষ ওই ভিডিওতে প্রতিক্রিয়া দিয়েছেন, তারা কিন্তু বিশ্বের নানা প্রান্তের। বলা চলে যে যত যত দেশে বাংলাদেশের নাগরিকেরা আছেন, তারা সেখান থেকে মতামত দিয়েছেন এবং বোঝাই যাচ্ছে যে ভিডিওটি কয়েক হাজার শেয়ার হয়েছিল। কেন হয়েছিল তার একটা বড় কারণ হচ্ছে যে ওই ভিডিওতে আমরা বলেছিলাম, ভিডিওটি শিরোনাম ছিল যে কেন পালাতে হলো শেখ হাসিনাকে। আপনারা মনে করলে ওপরে আই বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা আরেকবার আপনারা দেখেও নিতে পারেন যারা আগ্রহী। এই ভিডিওর বিষয় ছিল যে কেন দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। আমরা বলেছিলাম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বেঁকে বসাতে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত একটা অসহায় পরিস্থিতির মধ্যে তাকে দেশ ছাড়তে হয় বা তার আগে ইস্তফার কথা জানাতে হয়। সেনাপ্রধান কি বলেছিলেন না, সেনাপ্রধান 3 আগস্ট সেনা সদর থেকে একটি বিবৃতি জারি করা হয়েছিল। সেই বিবৃতির খবরও আমরা ওয়ালে খুব গুরুত্ব দিয়ে বড় করে আমরা খবরটা করেছিলাম এবং আমরা তখনই একটা আভাস দিয়েও ছিলাম যে বাংলাদেশে একটা বড় কিছু হতে যাচ্ছে। কারণ সেনাপ্রধান বলেছিলেন, তিনি সেদিন বিকেলে সেনা সদর থেকে বাংলাদেশের সেনাবাহিনীর তার যে যারা অধস্তন কর্মকর্তা তাদের সঙ্গে বৈঠকের পর বিবৃতিতে তিনি বলেছিলেন যে যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর কাছে পাশে থাকবে। অর্থাৎ তারা সরকারের পাশে থাকবে এ কথা বলেনি, বলেছে দেশবাসীর পাশে থাকবে। সেদিনই বোঝা গিয়েছিল যে সেনাবাহিনী আসলে কি বলতে চায়। পরবর্তীকালে যেটা হয়, 4 আগস্ট যে বৈঠকটি হয়, শেখ হাসিনা একটা বৈঠক ডেকেছিলেন তার নিরাপত্তা উপদেষ্টাদের। সেই বৈঠকে সেনাপ্রধান বলেন যে যে পরিস্থিতি ঢাকায় তৈরি হতে যাচ্ছে, সেই পরিস্থিতি অর্থাৎ লাখ লাখ মানুষ দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় চলে আসছেন। প্রধানমন্ত্রী বলেন যে তাহলে